শ্রী শ্রী রাধা গিরিধারী ইস্কন মন্দির বানিয়ার দিঘির কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। শুক্রবার 4 জুলাই বিকেলে লালমনিরহাট জেলার সদর উপজেলায় বাংলাদেশ শ্রী শ্রী রাধা দিঘির ইস্কন মন্দির বানিয়া দিঘির কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব মধ্য দিয়েই সমাপ্তি হলো। গত শুক্রবার শ্রী শ্রী রাধা দিঘির দ্বারী ইস্কন মন্দির হতে শহরের কালেক্টরেট মাঠে রথযাত্রা দিয়ে আসন মন্দিরে হাজারো ভক্তগণ এবং আজ এই সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব আনুষ্ঠানিকভাবে মাধ্যমে শেষ হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা নিরাপত্তার কাছে নিয়োজিত ছিলেন। এরই মাঝে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আর্য কল্যাণ ফাউন্ডেশনের হাজার দর্শকের মাঝে জল ও ফল প্রসাদ বিতরণ করেন। ভক্তদের সেবায় নিবেদিত এই ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা টিমের উদ্যোগে আগমন হাজারো ভক্তের জন্য পানীয় জল, মৌসুম ফল ও প্রসাদের বিশেষ ব্যবস্থাপনা করা হয়। এই স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র আহ্বায়ক শ্রী অনুকূল চন্দ্র রায় এবং জয়। এছাড়াও রংপুর জেলা থেকে আগত শ্রী দেবশির রায়ের নেতৃত্বে 10 সদস্যের একটি দল সার্বিকভাবে এই আয়োজনে যুক্ত হয়ে ভক্তদের নিরলসভাবে সেবা প্রদান করেন। তাদের সহানুভূতিশীল ও আত্মনিবেদিত মানসিকতার সকলে প্রশংসা অর্জন করেন। কল্যাণ ফাউন্ডেশন থেকে এসেছি। আমরা উল্টো রথযাত্রায় ভক্তদের উদ্দেশ্যে পানি এবং অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেই চেষ্টা করেছি। পক্ষ থেকে আজকে আমাদের কার্যক্রম ছিল হচ্ছে প্রায় 1000-এর মতো আমরা জল বিতরণ করেছি এবং তার সাথে ফল বিতরণ এবং হচ্ছে আমাদের ধর্মীয় যে নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এটাই আজকে আমাদের কার্যক্রম ছিল। উল্টো রথযাত্রায় আমরা মনে করি আমরা একটা পিকআপের মাধ্যমে 1000 জলের বোতল আমাদের খ্রিস্টানদের বিতরণ করেছি এবং ফল এবং তার সাথে প্রসাদ বিতরণ করেছি এবং আমাদের ধর্মীয় যে নেম প্লেট ছিল সেগুলো আমরা বিতরণ করেছি। পরিশেষে আমরা সেই আবার ওই উল্টো রথযাত্রায় মন্দিরে এসে আমাদের আবারও জল বিতরণ করতেছি।